আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিশনে। আজকের এই ক্লাসটাতে আমরা আলোচনা করছি ১১ নাম্বার এবং ১২ নাম্বার পেজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা ৯-১০ নাম্বার পেজ নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই যেয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে আপনাদের জন্য সিকোয়েন্সটা ফলো করা খুবই ইজি হবে। অ্যান্ড যারা আপনারা নতুন আমাদের এই ভিডিওটা দেখছেন, আপনারা কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওসগুলো আপনাদের পেতে কোনো অসুবিধা না হয় এবং খুব দ্রুতই আপনারা সেগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। আর কথা না বাড়িয়ে আমি ক্লাসে চলে আসছি। আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি সৈকতস ফ্যামিলি লেসন 3-4 অ্যান্ড ইউনিট 3 এটা চলমান রয়েছে। ওকে, সো এখানে ডি নাম্বার সেকশনে যদি একটু দেখি, লেখা আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। সো এখানে আমরা কয়েকটা একটা টেবিল দেখছি এবং টেবিলের মধ্যে অনেকগুলো ইনফরমেশনস এখানে দেখতে পাচ্ছি। আগে একটা কথা বলে নিই, এই যে এগুলোকে বলা হচ্ছে কলাম। মনে থাকবে এগুলোকে বলা হয় কলাম, আর এই পাশ করে যেটা আছে এগুলোকে বলা হয় রো। ঠিক আছে, কলাম অ্যান্ড রো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা কলাম আছে, একটু গুনে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬টা। আর রো আছে কয়টা? ১, ২, ৩, ৪। সো ৬টা কলাম রয়েছে, ৪টা রো রয়েছে। এর ভেতরে আমাদের কিন্তু এখানে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে। সো আমরা এখন সেই তথ্য নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো প্রথমে আমরা একটু যদি ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এখানে নেম দেওয়া আছে। নেমের ঘরে এখানে দেওয়া আছে সৈকত। সৈকত ৬টার সময় কি করে? ৬টার সময় সৈকত পড়াশোনা করে। তার মা কি করে? রান্না করে। তার বাবা কি করে? উনিও আসলে কোনো কিছু বই পড়ে আরকি, এটা বোঝাচ্ছে, হ্যাঁ? এবং রাত ৮টার সময় তখন সৈকত কি করে? ওয়াচ টিভি। সৈকত টিভি দেখে। তার মা সেলাই করে। ওকে? সেলাই করে। অ্যান্ড তার বাবা ওয়াচ টেলিভিশন। মানে বাবা এবং সৈকত তারা দুজনেই রাত ৮টার সময় টেলিভিশন দেখে। রাত ৯টায় তারা ৩ জনে মিলেই খাবার গ্রহণ করে বা রাতের ডিনার কমপ্লিট করে। রাত ১০টায় তারা খাওয়া শেষে যেই কার্যক্রমগুলো থাকে, যেমন থালা-বাসন নিয়ে যাওয়া, আনা বা সেগুলো পরিষ্কার করা, এই কাজে ৩ জনেই একে অপরকে সাহায্য করে। অ্যান্ড রাত ১১টার সময় আমরা দেখছি সৈকত চলে যায় গো টু বেড, মানে ঘুমাতে চলে যায়। সৈকতের মা তিনি টিভি দেখা শুরু করেন এবং সৈকতের বাবা তিনি লেখা শুরু করেন। গত ক্লাসে আমরা দেখেছি যে সেখানে আমরা শুনেছি সৈকতের বাবা তিনি লেখালেখি পছন্দ করতেন। তিনি অবসর সময়ে গল্প লিখেন, রাইট? সো সেখান থেকে এই তথ্যগুলো আমরা এখানে পেয়েছি। সো এখন যদি আমি ই নাম্বার সেকশনে চলে আসি, পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ করতে হবে। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেনস অ্যাবাউট দ্য টেবল ইন অ্যাক্টিভিটি ডি। এই যে এটা হলো অ্যাক্টিভিটি ডি। এই অ্যাক্টিভিটি ডি এর এই টেবলের মধ্যে আমরা যেই তথ্যগুলো পেলাম তার ভেতর থেকেই আমাদের কোয়েশ্চেন করতে হবে এবং আনসারগুলো খুঁজে নিতে হবে। ওকে, সো এক্সাম্পল হিসেবে এখানে কিছু দিয়েছে, দেখেন। হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 6 o'clock? সৈকত সন্ধ্যা ৬টার সময় কি করে? সো আমরা এখানে দেখছি, দেখেন, সৈকত সন্ধ্যা ৬টার সময় পড়াশোনা করে, রাইট? সো আমরা এখানে কি বলতে পারি? সৈকত স্টাডিজ এটা বলতে পারি, অথবা হি স্টাডিজ। উত্তরে দেখেন ওরা বলে দিছে হি স্টাডিজ, এটা বলা যাবে। একটু মনে রাখবেন, যখন ডাজ দিয়ে কোনো কোয়েশ্চেন করা হয় এবং এই যে সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, তখন এই পাশে আমরা কি করব, যে ভার্বটা থাকবে তার সাথে এস বাই ইএস যুক্ত করে দেব। ঠিক আছে, যেমন এখানে স্টাডি লেখা হয় নাই, লেখা আছে দেখেন স্টাডিজ, ইএস যুক্ত হয়েছে। ওকে, সো পরের কোয়েশ্চেনটা কি? হু সলভস অ্যাট 8 o'clock? রাত ৮টার সময় কে সেলাই করে? এই যে এখানে আমরা দেখছি রাত ৮টার সময় সৈকতের মা সেলাই করে। আমরা এখানে কি দিছি? সৈকতস মাদার। ওকে, তারপরে দেখেন পরের কোয়েশ্চেন, হোয়েন ডাজ সৈকতস ফাদার রিড? সৈকতের বাবা কখন পড়াশোনা করে বলেন তো? সৈকতের বাবা, এই যে দেখেন সন্ধ্যা ৬টার সময় কিন্তু সৈকতের বাবা পড়াশোনা করে। সো এখানে লেখা আছে অ্যাট 6 o'clock। এভাবে কিন্তু আমরা কোয়েশ্চেন এখানে আরও করতে পারি। যেমন বলতে পারি, আমি যদি একটা লিখে দিই, একটা কোয়েশ্চেন, হোয়েন ডু দে ইট? ওকে, তারা কখন খায়? আমরা এটার উত্তর হিসেবে কি লিখতে পারি? আনসার হিসেবে লিখতে পারি অ্যাট কয়টার সময় বলেন তো? 9 o'clock, ৯টার সময়। এই দেখেন কেন ৯টার সময় বললাম আমি এখানে, এই যে এখানে একটু তাকে দেখেন, এই যে ৯টার সময় তারা কি ইট ডিনার। সো এখানে হোয়েন ডু দে ইট? সো আমরা বলতে পারি অ্যাট 9 o'clock। এইভাবে আপনাকে কোয়েশ্চেনগুলো তৈরি করতে বলেছে, আপনি চাইলে এগুলা ইজিলি তৈরি করতে পারেন এই ৩টা প্যাটার্ন ফলো করে। আমি দেখেন এই শেষের এই প্যাটার্ন ফলো করে এখানে কিন্তু ব্যবহার করেছে। হ্যাঁ, আবার হু সোলস অ্যাট 8 o'clock, আমি এখানে যদি এটার বদলে আরও একটা কোয়েশ্চেন লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি হু reads at 6 o'clock? হ্যাঁ,
6টার সময় কে পড়ে বলেন তো? 6টার সময় কে পড়ে? এই যে এখানে দেখেন 6টার সময় এই যে সৈকত, সে 6টার সময় কিন্তু স্টাডি করছে, রাইট? এটা হলো স্টাডি, পড়াশোনা। আচ্ছা, এখানে ফাদার মানে যেহেতু রিড দিয়েছি, সো এখানে স্টাডি বোঝাবে না, এখানে বই পড়ার ব্যাপারটা বোঝাচ্ছে। সো 6টার সময় কিন্তু সৈকতের বাবা কোনো একটা বই পড়ে অ্যান্ড সৈকত কিন্তু তার ক্লাসের বা একাডেমিক যে পড়াশোনা সেটা করে। সো আমরা এখানে যেহেতু রিডের কথা বলেছি, স্টাডির কথা বলি নাই, সো এখানে আমাদের উত্তর হবে কি? সৈকতস ফাদার, রাইট? এটার উত্তর কি হবে? সৈকতস ফাদার। আমি কি বুঝাইতে পারছি? আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এরকমভাবে আমি এখানে রিডসের জায়গায় যদি বলে দিই স্টাডিজ, UDIES, স্টাডিজ অ্যাট 6 o'clock, তখন আমি কি বলবো? সৈকত। ওকে। কে সন্ধ্যা 6টার সময় কে পড়াশোনা করে বলেন তো? একাডেমিক পড়াশোনা কে করে? সৈকত না? সো আমার উত্তরটা কি হবে? হু স্টাডিজ অ্যাট 6 o'clock, এটা যখন বলবো তখন আমার উত্তর হবে সৈকত। সো এইভাবে আপনার ফ্রেন্ডের সাথে এই কাজগুলো বা এই কোয়েশ্চেন মেক করার মাধ্যমে আপনি উত্তরগুলো জেনে নিতে পারবেন এবং আপনারা কোয়েশ্চেন মেক করতে শিখে যাবেন। সো আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। আমি পরের সেকশনে চলে আসছি। এখানে যদি আমি একটু দেখি, এটা দেখবো F নাম্বার সেকশনে এসে পেয়ার ওয়ার্ক, আবার জোরে জোরে কাজ, আনসার দ্য কোয়েশ্চেন্স, ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। নিচে কয়েকটা কোশ্চেন রয়েছে, এগুলো আনসার করতে হবে কিন্তু ব্যবহার করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়ার আগে আমাদেরকে একটু জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস আসলে কাকে বলে, তাই না? যখন আমরা কোনো কাজ চলমান অবস্থায় থাকে, আমাদের করার কোনো কাজ আমরা চলমান করে যাচ্ছি, হ্যাঁ? থামি নাই, এরকম কোনো কাজ হইতে পারে আমি খাচ্ছি, আমি পড়ছি, আমি টিভি দেখছি, এটা কিন্তু চলমান, দেখছি, 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 রাইট? সো এই ধরনের চলমান কাজগুলোকে বলা হচ্ছে কন্টিনিউয়াস। এখন যদি সেটা বর্তমান সময়ে হয়, যেমন এখন যদি আমি বলি, এখন আপনাদের কথা বলছি, আপনারা এখন আমার ভিডিওটা দেখছেন, সো এখানে কি হবে? আপনাকে যদি বলি আপনি কি করছেন? তখন আপনি কি বলবেন? আমি এখন ক্লাসের ভিডিও দেখছি। এই যে দেখছি বলছেন না? এখন বর্তমানে কিন্তু আপনি এটা দেখছেন। সো সেটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আশা করি আমি বুঝাতে পারছি। আর যদি আমি আপনাকে বলি, আপনি গতকাল সন্ধ্যা আ ৬টার দিকে অথবা ৭টার দিকে কি করছিলেন? তখনও মনে করেন গতকাল আপনি সন্ধ্যা ৬টা বা ৭টার দিকে এই পড়াশোনার বা YouTube এ ভিডিওই দেখছিলেন। তখন আপনি কি বলবেন? আমি গতকাল সন্ধ্যা ৬টা বা ৭টার সময় YouTube এ ভিডিও দেখছিলাম। তখন কিন্তু ওটাও কিন্তু দেখছিলাম। ওই টাইমটাতে কি করছিলেন? বসেছিলেন না কিন্তু, আপনার দেখা শেষ হয়েছিল না। আপনি দেখছিলেন। সো সেটা যেহেতু পাস্টে ঘটেছে, গতকাল ঘটেছে, এইজন্য সেটাকে আমরা বলব পাস্ট কন্টিনিউয়াস। এখন ভবিষ্যতে যদি আপনি কোনো একটা কথা বলেন যে, আগামীকাল আমি সন্ধ্যা ৬টা বা ৭টার সময় নতুন আরেকটা ক্লাসের ভিডিও দেখতে থাকবো। তার মানে কি? আগামীকাল এটা কিন্তু ঘটে নাই এখনো, হ্যাঁ? সো কিন্তু যদি ঘটে, আগামীকাল আসে, তখনই আমরা দেখব যে আপনি অনায়াসে সেই সময়টাতে ওই ভিডিওসগুলা দেখছেন। তখন কি ওটা আপনার কন্টিনিউয়াস হয়ে থাকছে, রাইট? তো কোনো কাজ যদি এরকম চলমান অবস্থায় থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস। তো সেটা যদি পাস্টের কোনো ঘটনা হয়, অতীতে কোনো ঘটনা হয়, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্টে বর্তমানে এখনই ঘটছে এরকম কোনো কিছু হয় তাহলে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। অ্যান্ড ভবিষ্যতে যদি ওরকম ঘটতে থাকবে, এটা বুঝাইলে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন এখানে আরেকটু বলতে হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার রয়েছে। সো একটা গঠন প্রণালী থাকতে হবে না? আপনাকে যেহেতু বলা হয়েছে ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, আপনাকে উত্তর দেওয়ার সময় প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাক্যে লিখতে হবে। সেক্ষেত্রে আপনাকে গঠন জানতে হবে। গঠনটা কি? সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে? এই হলো আমাদের প্যাটার্ন। এই প্যাটার্নটা ফলো করে আপনাকে উত্তরটা লিখতে হবে। এখন এই প্যাটার্নটা আমরা যদি ফলো করতে চাই তাহলে আমরা একটু দেখব। এখানে দেখেন ওরা এক্সাম্পল দিয়ে রাখছে না? এক্সাম্পল হিসেবে এই নিচের কোয়েশ্চেনগুলো তো অবশ্যই থাকবে, এগুলোর উত্তর আমাদের করতে হবে। কিন্তু তার আগে একটা উত্তর দিয়ে রেখেছে, হ্যাঁ? At 6 o'clock what is সৈকত's mother doing? এটা হলো কোয়েশ্চেন, হ্যাঁ? এখন এটার উত্তর কিভাবে দেওয়া হয়েছে দেখেন। At 6 o'clock সৈকত's mother is cooking. এইখানে একটা বিষয় আপনি খেয়াল করেন, এখানে যদি আপনি খুব ভালো করে দেখেন, এই যে সৈকতস মাদার, এটা কি বলেন তো? এটা হচ্ছে সাবজেক্ট। এটা কি? এটা সাবজেক্ট। তারপরে এই যে ইজ, ইজ আছে না? ইজ, এটা হচ্ছে কি বলেন তো? এই যে অ্যাম ইজ আর নিচে লিখছি না? এই যে নিচে আমি এখানে লিখে দিচ্ছি না অ্যামিজার, এই অ্যামিজার থেকে একটা ইজ নেওয়া হয়েছে, ওকে? এবং এরপরে যদি আমি আবার একটু আসি তাহলে এইখানে দেখবেন কুকিং। কুকিং, কুকিংটা কিভাবে আসছে দেখেন তো? এই যে এখানে বলছি না ভার্বের সাথে আইএনজি, কুক তার সাথে আইএনজি যুক্ত হয়ে হয়েছে কুকিং। তাহলে বুঝতে পারলেন এটা হলো
প্রেজেন্ট কন্টিনিউয়াসলি লেখা হয়েছে। সো আমরা যেটাই করি না কেন সাবজেক্ট দিব, তারপরে am is আর কোনো একটা কিছু দিব, দেন আমার যে ভার্বটা আসবে সেটার সাথে আইএনজি করে দিব, তাহলে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসলি লেখা হবে। ওকে, এবার আমরা একটু চেষ্টা করি নিচের এই কোয়েশ্চেন্সগুলোর উত্তর দেওয়া যায় কিনা। তো এই জায়গাটা আমি একটু ফাঁকা করে নিই। হ্যাঁ, তো এইখানে আমি যদি উত্তর করার জন্য আর একটু লেখার দরকার আছে, আমি 1 নাম্বার কোয়েশ্চেনের জন্য উত্তর করব। সো 1 নাম্বার কোয়েশ্চেনে কি লেখা আছে দেখেন তো। এখানে লেখা আছে ইটস 8 o'clock, হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং। এখন 8টা বাজে, এই সময় সৈকত এবং সৈকতের বাবা কি করেন। ঠিক আছে, আমরা একটু উপরে চলে আসি। এই যে দেখেন 8 PM এ সৈকত এবং সৈকতের বাবা কি করে, ওয়াচ টিভি। সো এখন আমি এখানে উত্তর হিসেবে কি লিখব। প্রথমে আমাকে অবশ্যই এখানে জেনে নিতে হবে যে দেখেন এই কোশ্চেনটাতে আমাদের সাবজেক্ট কোনটা বলেন তো, হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার। এই যে সৈকত অ্যান্ড হিজ ফাদার, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, মনে থাকবে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এটা মুছে গেল, একটু ভালো করে দিই। এইটার এইটুকু আমাদের হলো সাবজেক্ট, রাইট। সো এটা যদি সাবজেক্ট হয় তাহলে আমরা এখানে তাড়াতাড়ি লিখে ফেলি ওই লেখাটা, তাই না। এখানে কি লিখবো, সৈকত and his father। এখন বলেন তো সৈকত এবং তার বাবা কি করছিল 8টার সময়, ওয়াচ টিভি আছে না, দেখেন দুইজনে কিন্তু ওয়াচ টিভি। সো ওয়াচ টিভি, এখানে আমরা কি লিখবো তাহলে, ওয়াচ টিভি অ্যাট কখন, 8 o'clock। তাই তো, হিসেব মতো তো তাই হওয়ার কথা, তাই না। আচ্ছা, এখানে বেশি হয়ে গেছে। হিসেব মতো কিন্তু এটাই হওয়ার কথা। তো এটাই যদি হয়, আমি এখানে এটাকে আরেকটু বড় করি। এই জায়গাতে দেখেন বেশি চলে আসছে। তো এখানে আমি দেখেন কিছু একটা নাই মনে হচ্ছে না, কি নাই মনে হচ্ছে, একটু দেখেন তো ওই দুইটার মধ্যে তফাৎটা। একটা বুঝতে পারলে আর অন্যগুলো আমি বুঝাবো না, একটাই বুঝে নেন। উপরে আমরা গঠন প্রণালী কি দেখলাম, সাবজেক্ট থাকতে হবে। ওকে, নিচেরটাতে একটু দেখি সাবজেক্ট আছে কিনা। এই যে সৈকত অ্যান্ড হিজ ফাদার, এটা হলো আমাদের সাবজেক্ট। এরপরে কি থাকতে হবে, am is are। সো এখানে কি am is are আছে, নাই। তার মানে কি আমরা এখানে am is are দিই নাই। তো এখানে কি হবে, am হবে নাকি is হবে নাকি are হবে। একটা সুন্দর সহজ বুদ্ধি আমি বলে দিই, যখন কোনো কোয়েশ্চেন করা হবে, এই যে দেখেন এই 1 নাম্বার কোয়েশ্চেনে আপনি তাকে দেখেন, এখানে অলরেডি আরটা দেওয়া আছে না। সো কোয়েশ্চেনেই যখন দেওয়া থাকবে তখন কি আমাকে মানে জোর করে অন্য জায়গা থেকে আনতে হবে না। তাহলে আমরা এখানে কি দিব, আমরা এখানে দিয়ে দিব আর। ওকে, আর এবার আসি, তাহলে এইটা তো হয়ে গেল, আর তো আমি দিলাম। তারপরে কি আছে, ভার্বের সাথে আইএনজি। এখানে তো ভার্ব আছে ওয়াচ, হ্যাঁ, কিন্তু ওয়াচের সাথে কি আইএনজি আছে, নাই। তাহলে কি করব, আইএনজি দিয়ে দিব। এখানে আমরা তখন আইএনজি লিখে দিলাম। ওকে, তারপরে কি অবজেক্ট, তো বাকিটুকু যা আছে সবগুলো কি অবজেক্ট। সো আমরা উত্তর দিলাম সৈকত অ্যান্ড হিজ ফাদার আর ওয়াচিং টিভি অ্যাট কয়টার সময়, আচ্ছা 8 o'clock, ওটা লেখা হয়নি না, 8 o'clock, রাত 8টার সময় তারা কি করছিল, টিভি দেখছিল। আশা করি আপনারা এই উত্তরটা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, তাই না। আপনি যদি একবার এটা বুঝতে পারেন তাহলে আমাদেরকে এটা নিয়ে আর খাটতে হবে না। হ্যাঁ, একবার যদি বুঝে যান এটা নিয়ে আর কোনো চিন্তা নাই। তাহলে আমরা পরেরগুলো একটু ঝটপট করে ফেলার চেষ্টা করি, রাইট। সো পরেরগুলোর জন্য আমি যদি একটু নতুন একটা নিই, এখানে ধরেন আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য ইজি হবে। এই দেখেন 2 নাম্বার কোয়েশ্চেনটা নিচের দিকে দেখেন, এই জায়গাতে দেখেন 2 নাম্বার কি আছে, ইটস 11 o'clock, হু ইজ ওয়াচিং টেলিভিশন বা টিভি। তো আমরা উপরের টেবিলে যদি যাই তাহলে আপনারা দেখতে পারবেন 2 নাম্বারের উত্তর লিখছি আমি এখন। হ্যাঁ, 2 নাম্বারের উত্তর যদি আমি লিখি তাহলে এখানে আমরা উপরের দিকে যদি যাই তখন দেখব অ্যাট 11 o'clock এ কি করে, সৈকতের মা টিভি দেখেন। সো আমরা এখানে কি দিতে পারি, সৈকত's মাদার, বড় হাতের না দিয়ে ছোট হাতে দিব, মাদার ইজ ওয়াচিং টিভি অ্যাট কখন, 11 o'clock। উত্তরটা কি পেয়েছেন, বুঝতে পেরেছেন। এখানে যেহেতু হু দিয়ে বলেছে, হু মানে কি, কে, তো আমাদের অন্যগুলো চেঞ্জ করার দরকার হয় না, ওগুলো কিন্তু দেওয়া আছে। দেখেন ইজ দেওয়া আছে, ওয়াচিং ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে। সো জাস্ট হু এর জায়গায় কে, এই কর্তাটা আমরা বসাইতে পারলেই হবে, সাবজেক্টটা বসাইলেই হয়ে যাবে। ওকে, সো 3 নাম্বার কোশ্চেনে যদি আমি আসি, তাহলে এখানে দেখেন 3 নাম্বার কোশ্চেনে কি লেখা আছে নিচে, ইটস 10 o'clock, হোয়াট ইজ সৈকত
ডুইং 10টা বাজে সৈকত কি করছে? আমরা একটু যদি উপরের দিকে আসি, এটাকে একটু ইয়ে করে দিই। দেখেন রাত 10টার সময় সৈকত কি করছে? সৈকত হেল্প মাম, মানে হচ্ছে সৈকত তার মাকে সাহায্য করছে, রাইট? সো আমরা এখানে উত্তরে কি লিখব? এটা উপরে নিয়ে যাই। তাহলে আমরা কোনটাতে আছি? 3 নাম্বার কোয়েশ্চেনে, রাইট? তখন আমরা কি বলবো? সৈকত, প্রথমে কি সাবজেক্ট লিখবো না? তাহলে এখানে সাবজেক্ট কে? সৈকত, তারপর কি দিব? এম ইজ আর দিতে হবে না? তাহলে সৈকতের সাথে ইজ। সিঙ্গুলার যখন হবে, একজন কাউকে বুঝাবে, তখন সেখানে আমরা ইজ দিব। যখন একের অধিক বুঝাবে, 2 জন, 3 জন, 1000 জন, তখন সেখানে হবে আর। আর এম, এটা সবসময় আই যদি আপনি লিখেন তাহলে এম বসবে। আই এর জন্য এম একদম নির্ধারিত, ওটা অন্য কারোর কাছে যাবে না। তাহলে ইজ এবং আর থাকছে। সো ইজটা বললাম কি? একজন, যদি সাবজেক্ট যদি একা একা বুঝায়, একজন বোঝায়, তাহলে ইজ। আর সাবজেক্ট যদি অনেকগুলো বুঝায়, তখন কি বলবো? সেখানে বলবো আর। তো এখানে সৈকত কয়জন? একজন না? সো ইজ। তো সৈকত ইজ হেল্প মাম বলছে না? তখন আমরা কি বলবো? হেল্পিং হিজ মাদার। মাম না বলে বলবো মাদার। অ্যাট কখন? 10 ও ক্লক। বুঝতে পারছি? ভেরি গুড। সৈকত ইজ হেল্পিং হিজ মাদার অ্যাট 10 o'clock। এবং এবার আমরা 4 নাম্বার কোয়েশ্চেনে যাই। ইটস 9 o'clock, হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং? 9টার সময় সৈকতের ফ্যামিলি কি করে? 9টার সময় কিন্তু তারা কি করে? খাবার খায়, তাই না? এই যে আমি আমি আবার যদি উপরে যাই তাহলে আপনারা দেখতে পাবেন, এই দেখেন 9টার সময় তারা ইট ডিনার। সো যেহেতু 9টার সময় তারা ডিনার করে, তাহলে আমার উত্তরটা কি হবে? আমরা এখন 4 নাম্বার কোয়েশ্চেন দিচ্ছি। সো এটার উত্তর কি হবে? হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং? দ্য ফ্যামিলি, এটা হচ্ছে আমার কি? সাবজেক্ট। কোয়েশ্চেনে দেখেন আর আছে না? তাহলে আর দিয়ে দিব। দ্য ফ্যামিলি আর কি বলবো? ইটিং ডিনার, এটা দিয়ে দেন। ইটিং ডিনার এটা বলা যাবে, অথবা ডুইং ডিনার এটাও বলা যেতে পারে, নো প্রবলেম। হ্যাঁ, ইটিং ডিনার অ্যাট কখন? 9 ও ক্লক, রাইট? সো উত্তরটা মনে হয় পেয়ে গেছেন, ঠিক আছে? দ্য ফ্যামিলি আর ইটিং ডিনার অ্যাট 9 o'clock। তো এই হলো আমাদের উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এইটা কমপ্লিট করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাসে আমরা যদি আসি তাহলে দেখব পাস্ট কন্টিনিউয়াস। আমরা উপরে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে জেনেছি, এখন পাস্ট কন্টিনিউয়াস। সো পাস্ট কন্টিনিউয়াস কি সেটা কিন্তু আমি বলেছি। অতীতে কোনো কাল যদি কোনো ঘটনা যদি চলমান অবস্থায় থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? পাস্ট কন্টিনিউয়াস বলবো। এটারও একটা স্ট্রাকচার রয়েছে, লেখার গঠন রয়েছে। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে? এই হলো স্ট্রাকচার। সেম আগেরটার মতোই স্ট্রাকচার, জাস্ট অ্যামিজার ছিল আগে, সেখানে ওয়াজ আর আসবে, বাদ বাকিগুলো একই রকম। হ্যাঁ, তো আমরা একটু যদি নিচের দিকে যে উদাহরণগুলো একটু দেখি, তাহলে আমাদের মনে পড়বে। ইয়েস্টারডে মানে কি? গতকাল। গতকাল যেটা গত হয়ে গেছে, হ্যাঁ, পাস্ট হয়ে গেছে সেটা। সো এখানে আমরা দেখছি, দেখেন আইটা কি? সাবজেক্ট, বুঝতে পেরেছেন? তারপরে ওয়াজ, এই যে দেখেন ওয়াজ অথবা ওয়ার নিতে হবে, তো ওয়াজ নিয়েছি। সো পাস্টের ক্ষেত্রে একটা কথা বলি, প্রেজেন্টের ক্ষেত্রে একটা কথা ছিল কি? অ্যাম ইজ আর, এবং সেখানে আমি বলেছিলাম আয়ের জন্য সবসময় অ্যাম হবে। হ্যাঁ, ইজ হবে কাদের জন্য? একজন যদি বোঝায়। সাবজেক্টটা যদি একা হয় বা একজন বোঝায় তখন ইজ, আর সাবজেক্ট যদি অনেক বেশি হয় তখন হবে আর। কিন্তু পাস্টের ক্ষেত্রে আয়ের জন্য এক্সট্রা কোনো কিছু নাই। সো যদি এখানে হিসাবটা হবে এরকম, যদি সাবজেক্ট একজন বোঝায় তখন ওয়াজ হবে, এবং সাবজেক্ট যদি একের অধিক 2, 3, 4, 5, 1000 যদি বোঝায় তখন সেটা হবে ওয়ার। বুঝতে পারছি? সো সেই সুবাদে এখানে দেখেন আই ওয়াজ ওয়াকিং টু স্কুল, আমি স্কুলের দিকে হাঁটছিলাম, ঠিক আছে? এই কথা বলা হয়েছে। উদাহরণস্বরূপ এখানে সাবজেক্ট পেয়েছি, এই যে ওয়াজ পেয়েছি, তারপরে ভার্বের সাথে আইএনজি পেয়েছি, অবজেক্ট। নিচেরটাতে কি দেখেন? ইয়েস্টারডে অ্যাট 8 o'clock, গতকাল 8টার সময়, মাই ফ্রেন্ডস অ্যান্ড আই। এখানে দেখেন মাই ফ্রেন্ডস অ্যান্ড আই, মাই ফ্রেন্ডস সেহেতু একজন, বা আমার ফ্রেন্ডস যেহেতু বলছে অনেকগুলা, সাথে আমি, তাইলে তো এমনিতেই একের অধিক আমার বন্ধুরা অনেকগুলো রয়েছে, প্লাস আবার আমি যদি যুক্ত হই তাহলে তো আমরা বেশি হবই, তাই না? তাহলে এখানে কি সাবজেক্ট অনেক বেশি হইলো না? তাহলে সাবজেক্ট বেশি হইলে কি দিব আমরা? ওয়াজ দিব না, ওয়্যার দিব। সো ওয়্যার সিটিং ইন আওয়ার ক্লাসরুম। 8টার সময় আমরা, গতকাল 8টার সময় আমি এবং আমার বন্ধুরা ক্লাসরুমে বসেছিলাম বা বসছিলাম, ঠিক আছে? এটা এটা বলতে হবে, হ্যাঁ? বসছিলাম, এই কথা বলবো।
সো পাস্ট কন্টিনিউয়াস সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি পরের পেজে চলে আসছি। আমাদের এটা হচ্ছে 12 নাম্বার পেজ, রাইট? সো এই 12 নাম্বার পেজটাতে আমরা যদি দেখি যে সৈকতস ফ্যামিলি লেসন 5 অ্যান্ড 6 ইউনিট 3 এটাই চলমান। 8 নাম্বারে একটা সেকশন আছে। এই 8 সেকশনে আমরা দেখছি লুক এট দ্য টেবল ইন অ্যাক্টিভিটি ডি আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। সো এখানে কিছু কোয়েশ্চেন করা হয়েছে। এই কোয়েশ্চেনগুলা কিসের উপরে উত্তর দিতে হবে? ওই যে উপরে আমরা যে এই টেবলটা দেখলাম না, সৈকত তার মা তার বাবা কি করে কখন কয়টার সময়, সেটার উপর বেস করে আপনাকে উত্তরগুলো লিখতে হবে। তো এটার জন্য আমি এখানে চলে আসছি। এই জায়গাটাতে আমি এগুলোকে মুছে দিই। ওকে, তো এইখানে আমি একটা একটা করে উত্তর করব। হ্যাঁ, এই যে দেখেন 1 নাম্বারের আমি উত্তর এখানে লিখব। তো 1 নাম্বার কোয়েশ্চেনটা কি দেখেন তো, হোয়াট ওয়াজ সৈকত ডুইং অ্যাট 6 o'clock yesterday? সৈকত গতকাল, ইয়েস্টারডে মানে কি? গতকাল, যেটা গত হয়ে গেছে। প্রত্যেকদিন 6টার সময়ই সৈকত কি করে? পড়াশোনা করে, তাই না? 6টার সময় সৈকত পড়াশোনা, আপনার টেবিলটা একটু দেখে আসেন, পড়াশোনা করে। সো গতকালও সে পড়াশোনা করছিল, আজকেও সে পড়াশোনা করছে 6টার সময়, আগামী দিনও সে 6টার সময় পড়াশোনা করবে। সো আমরা এখানে বলে দিতে পারি, প্রথমে কি দিব? সাবজেক্ট সৈকত, তারপরে কি? এটা পাস্ট কন্টিনিউয়াস। দেখেন কোয়েশ্চেনে কি আছে? এখানে ওয়াজ আছে না, প্লাস হচ্ছে এখানে দেখেন ইয়েস্টারডে আছে না, এই জন্য এটা কি? পাস্ট কন্টিনিউয়াস। সো আমরা সৈকত কয়জন? একজন না, তাহলে কি দিব? ওয়াজ। সৈকত ওয়াজ স্টাডিং, ঠিক আছে, স্টাডিং অ্যাট 6 o'clock yesterday। উত্তরটা কি বুঝতে পেরেছেন? গুড। এবার আমরা নিচে 2 নাম্বার কোশ্চেনে আসছি। 2 নাম্বার কোশ্চেনে যদি আসি, এখানে আমরা দেখব 2, হু ওয়াজ রিডিং অ্যাট 6 o'clock yesterday? গতকাল 6টার সময় বই পড়ছিল কে? রিডিং অ্যান্ড স্টাডির মধ্যে কিন্তু তফাৎ আছে। স্টাডি হচ্ছে একাডেমিক কোনো পড়াশোনা করা, রিডিং হচ্ছে আপনি এমনি কোনো একটা গল্পের বই পড়ছেন বা সংবাদপত্র পড়ছেন, এই টাইপের কিছু। সো আমরা জানি 6টার সময় সৈকতের বাবা পড়াশোনা মানে এই গল্পের বই বা সামথিং কিছু পড়ছিল। সো সেই ক্ষেত্রে আমরা বলবো হু বলেছে, কে? তাহলে এখানে সাবজেক্ট তার দরকার। হ্যাঁ, সাবজেক্ট দরকার। তাহলে কে পড়ছিল? সৈকতের বাবা। আমরা কি লিখবো? সৈকতস ফাদার। তারপরে যা আছে তাই লিখে দেবো। হু দিয়ে কোশ্চেন করলে খুবই ইজি, জাস্ট হু এর জায়গায় সাবজেক্ট আপনি বসিয়ে দিবেন, পরের অংশ যা আছে তাই লিখে দিবেন। সৈকতস ফাদার ওয়াজ রিডিং অ্যাট 6 o'clock yesterday। ওকে, আমাদের 2 নাম্বারের উত্তর হয়ে গেল। এবার 3 নাম্বারের যদি আমরা একটু বলতে যাই, তাহলে আমরা দেখব হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং অ্যাট 8 o'clock yesterday? তাহলে রাত 8টার সময় সৈকত এবং তার সৈকত অ্যান্ড হিজ ফাদার, তার বাবা কি করছিল রাত 8টার সময়? সো এটার যদি উত্তর আমরা করতে চাই, দেখেন সোজা উপরে আমরা চলে আসব। এইখানে আমরা দেখব যে রাত 8টার সময় সৈকত দেখছিল টিভি এবং ফাদার তিনিও দেখছিলেন টিভি। সো আমরা এখানে ইজিলি উত্তরটা আমরা করে দিতে পারি। তাহলে এখানে কি উত্তর হবে বলেন তো? হোয়াট ওয়ার সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং? তাহলে আমরা এই সোজাসুটি এতটুকু লিখবো, সৈকত অ্যান্ড হিজ ফাদার ওয়ার। ওয়ার কেন? দেখেন সৈকত এবং হিজ ফাদার দুইজন হয়ে গেল না, একের অধিক, তার মানে কি? ওয়ার বসবে। ফাদার ওয়াচিং টিভি অ্যাট 8 o'clock yesterday। উত্তরটা বুঝতে পেরেছেন? ভেরি গুড, লিখে নেবেন, নো প্রবলেম। হ্যাঁ, 4 নাম্বার কোশ্চেনে যদি আমরা আসি, তাহলে আমরা দেখব হু ওয়াজ হেল্পিং হিজ মাদার অ্যাট 10 o'clock yesterday? তাহলে ওয়াজ হেল্পিং হিজ মাদার, কে তার মাকে সাহায্য করছিল? সৈকত তার মাকে সাহায্য করছিল। সো হু দিয়ে কোশ্চেন করছে, তাহলে কি উত্তর ইজি না? হু দিয়ে কোশ্চেন হইলে শুধুমাত্র সাবজেক্টটা আমাকে আনতে হবে, তারপরে কোশ্চেনে যা আছে বাকিটুকু তুলে দিব। হ্যাঁ, তো আমি এখানে লিখবো সৈকত ওয়াজ হেল্পিং, যা আছে তাই লিখে দেন, হেল্পিং হিজ মাদার অ্যাট 10 o'clock yesterday। রাইট, উত্তর হয়ে গেল। এবার আসি 5 নাম্বার কোয়েশ্চেনে। 5 নাম্বার কোয়েশ্চেনে যদি আমরা আসি, তাহলে আমরা এখানে দেখব, এটা উপরের দিকে নিয়ে যাই, হ্যাঁ, দেখতে সুবিধা।
হু ওয়াজ ওয়াচিং টিভি অ্যাট 10 o'clock yesterday? রাত 10টার সময় কে টিভি দেখছিল? বলেন তো কে টিভি দেখছিল? চলেন আমরা একটু ঘুরে আসি উপরে। এই যে দেখেন রাত 10টার সময় টিভি দেখছিল কে? কেউই কিন্তু টিভি দেখে নাই। হেল্প মাম ওয়াশ ডিশেস, হেল্প হিজ ওয়াইফ। সো আমাদের উত্তর হচ্ছে নো ওয়ান ওয়াজ ওয়াচিং টেলিভিশন অ্যাট 10 o'clock yesterday. আশা করি প্রত্যেকটা কোশ্চেনের আপনারা উত্তরগুলো বুঝতে পেরেছেন। এই যে সুন্দর করে আমার এখানে ভিডিওটা পজ করে এগুলো উত্তর আপনারা লিখে নিতে পারেন। সো এবার আমরা চলে আসবো পরের অংশে। এখানে দেখেন আই নাম্বার সেকশন বলছে পেয়ার ওয়ার্ক, টক অ্যাবাউট হোয়াট ইউ ওয়ার ডুইং ইয়েস্টারডে, ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস। আপনার বন্ধুর সাথে কথা বলতে বলেছে এবং গতকাল আপনি কি কি করেছেন সেগুলো নিয়ে কথাবার্তা বলতে বলেছে। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি বলেছে দেখি, হোয়াইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস। হোয়াইল এই ওয়ার্ডটার ব্যবহার পাস্ট কন্টিনিউয়াসে মানে অতীতকালের কোনো চলমান ঘটনায় আমরা হোয়াইল কিভাবে ব্যবহার করতে পারি সেটা বলেছে। দেখেন উদাহরণ কি, এখানে সংজ্ঞায়ন বলেছে উই সামটাইমস ইউজ হোয়াইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস। আমরা মাঝে মাঝে পাস্ট কন্টিনিউয়াসে হোয়াইল ব্যবহার করে থাকি। যেমন উদাহরণস্বরূপ, ইয়েস্টারডে অ্যাট 7 o'clock আই ওয়াজ ওয়াকিং টু স্কুল হোয়াইল মাই ফ্রেন্ডস ওয়ার রাইডিং ইন আ রিক্সা। সো এইখানে আমরা দেখব একই সাথে দুইটা ঘটনা যদি কখনো ঘটে। ধরুন আপনি ইয়েস্টারডে মানে গতকাল আপনি স্কুলে পড়া বলছিলেন ক্লাসে এবং আপনার বন্ধু পাশে বসে থেকে সে হাসছিল। তাহলে একই সাথে দুইটা ঘটনা ঘটলো না, আপনি পড়াও বলছেন পাশে আবার আপনার বন্ধু হাসছিল। সো এই ঘটনাটাকে কিভাবে আবার ব্যাখ্যা করতে পারি? আপনি যখনই পড়া বলতেছিলেন তখনই পাশে বসে আপনার বন্ধুটা হাসছিল। সেই ক্ষেত্রে আমরা এখানে উত্তরটা এরকম দিতে পারি, I was telling my lesson while my friend was laughing. কথা কি বুঝতে পেরেছেন? I was telling my lesson, আমি আমার লেসনটা বলছিলাম যখন আমার বন্ধু সেখানে কি করছিল? হাসছিল। ক্লিয়ার? এই ক্ষেত্রে আমরা হোয়াইলের ব্যবহারটা করতে পারি। সো এটা নিয়ে আর মনে হয় কোনো অসুবিধা নাই। তো আমাদের এই ল্যাঙ্গুয়েজ ফোকাসটা শেষ এবং লাস্টে আর একটা অ্যাক্টিভিটিস আছে, এটা আমরা কমপ্লিট করব। কে নাম্বার অ্যাক্টিভিটিস, লুক অ্যাট দ্য টেবল ইন অ্যাক্টিভিটি ডি। আবার ওই অ্যাক্টিভিটি ডিতে যাওয়ার কথা বলছে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস এবং নিচের এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলছে। আমরা একটু দেখি পারি কিনা। এক নম্বরে কি বলছে, মাদার ওয়াজ ওয়াচিং টিভি ওয়াইল সৈকত ওয়াজ গোয়িং টু বেড। তো মা কখন টিভি দেখতেন? যখন সৈকত 11টার সময় ঘুমাতে যাইতো, মা তখন টিভি দেখা শুরু করতো। ওকে, সো একটা আমাদের জন্য করে দিয়ে রাখছে। আমরা দ্বিতীয়টা যাই, সৈকত অ্যান্ড হিজ ফাদার ওয়াইল মাদার ওয়াজ সবিং। মা যখন সৈকত এবং তার বাবা কি করছিল? টিভি দেখছিল, তখন তার মা সেলাই করতো। ঠিক আছে, বা এরকম কিছু আমরা একটু দেখে আসি, তাহলে উত্তরটা পাবো। এই যে উপরে যদি আসি, এই যে দেখেন সইং, হ্যাঁ এখানে কয়টার সময়? 8টার সময় সৈকতের মা হলো করছিল মানে সেলাই করছিল এবং তার সৈকত এবং সৈকতের বাবা টিভি দেখছিল। সো আমাদের এখানে উত্তরটা হবে কি? আমাদের এখানে উত্তরটা আসবে, আমি এখানে লিখে দিচ্ছি, সৈকত and his father were watching TV while mother was sewing. ওকে, সো এটা বুঝতে পেরেছেন? এই উত্তরটা কি বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, এবার আমরা 3 নম্বরে যদি আসি, তাহলে আমরা দেখব ফাদার ড্যাশ while mother was watching TV। তো মা যখন টিভি দেখা শুরু করে, সৈকতের মা টিভি দেখা শুরু করে 11টার সময়। 11টার সময় সৈকত ঘুমাতে যায়, সৈকতের মা টিভি দেখে এবং সৈকতের বাবা কি দেখেন তো এখানে লেখা শুরু করে। এই যে আমি আবার উপরে যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে রাইট 11টার সময় সৈকতের মা টেলিভিশন দেখা শুরু করে এবং তার বাবা লেখা শুরু করে। সো আমরা এখানে উত্তর কি দিতে পারি? সো এখানে যদি আমি উত্তরটা দিই তাহলে হবে ফাদার ওয়াজ রাইটিং while mother was watching television। ফাদার যখন লিখছিলেন তখন তার মা টেলিভিশন দেখছিল। এবার আমরা সর্বশেষ কোয়েশ্চেন 4 নম্বরে আসি, ফাদার ওয়াজ রিডিং while সৈকত স্টাডিং। ফাদার যখন পড়ছিল, কোনো বই টই কিছু পড়ছিল, তখন সৈকত কিন্তু তার একাডেমিক পড়াটা পড়ছিল। তখন কি বলবো এখানে? তাহলে উত্তরটা ইজি, এটা শুরুতেই আছে, 6টার সময় আছে, ওয়াজ স্টাডিং। বুঝতে পেরেছেন? সো উত্তর নিয়ে কোনো ঝামেলা আছে? আশা করি কোনো ঝামেলা নাই। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।